তো নতুন করে গোটা রাজ্য জুড়ে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে গেছে। গত 24 তারিখ থেকে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসতে শুরু করে দিয়েছে। অলরেডি বিভিন্ন জায়গাতে কিন্তু অলরেডি হয়ে গেছে দুয়ারে সরকার ক্যাম্প, যেহেতু 24 তারিখ শুরু হয়েছে এবং এখনো কিন্তু চলছে। এই দুয়ারে সরকার চলবে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত গোটা রাজ্য জুড়ে। এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাস থেকে প্রচুর মহিলা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত হতে পারে। প্রচুর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হতে পারে এবং অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, এমনই কিন্তু এই মুহূর্তের ব্রেকিং আপডেট রয়েছে। এবং কি কারণে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হতে পারে এবং কি করলে আপনার সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা চালু থাকবে, বন্ধ হবে না, সেই বিষয়টা এই ভিডিওতে আমি জানাবো। অবশ্যই বি কেয়ারফুল, খুবই জরুরি আপডেট এই ভিডিওতে রয়েছে, জরুরি তথ্য আজকে আপনার সঙ্গে শেয়ার করবো, তাই মন দিয়ে দেখবেন, ভিডিওটা একদম স্কিপ করবেন না। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পেতে চান তাহলে 2025 সালের এই নতুন বছরের নতুন নিয়ম কিন্তু আপনার মানতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন গাইডলাইন দিয়েছে এবং সেই গাইডলাইন অনুযায়ী এবার নতুন যারা আবেদন করবে কিংবা পুরনো যারা আছে আগের থেকে টাকা পাচ্ছে তাদের মধ্যে যদি নিয়ম না মানেন তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফেব্রুয়ারি মাস থেকে আপনার বন্ধ হয়ে যাবে। এবং যাদের কোনো রকম সমস্যা আছে, ধরুন আপনার সমস্ত কিছু ঠিক আছে তবুও হয়তো আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি একবারও, তাহলে আপনাকে বলবো এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন চলছে দুয়ারে সরকার ক্যাম্পে। আপনার এলাকাতে আপনার কাছে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প আছে সেটা কিন্তু আপনি অনলাইনে চেক করবেন, কিংবা আপনার নিয়ারেস্ট যে অঞ্চল অফিস রয়েছে, বিডিও অফিস রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করে আপনি ঠিকানা জেনে নেবেন। তাছাড়া অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার গ্রামের কোথায় বসবে দুয়ারে সরকার ক্যাম্প, সেটা দেখে আপনার সেখানে সঠিক ডকুমেন্ট গুলো নিয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট, যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নাকি অনেকের বন্ধ হতে পারে। আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে বাঁচাতে চান, অবশ্যই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যদি আপনি পেতে চান তাহলে এই নিয়ম মানতে হবে। কি নিয়ম দেখুন, এক এক করে বলবো, মন দিয়ে শুনবেন। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বয়স। 25 বছর বয়স যদি না হয়, যদি দুদিন একদিনও যদি বাকি থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবেন না। আপনার 25 বছর সম্পূর্ণ হতে হবে। আধার কার্ড কিংবা বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আপনার ডেট অফ বার্থ মিলিয়ে বর্তমান বয়সটা আপনি বের করে নেবেন এবং বর্তমান বয়স বের করার জন্য আজকের ডেটে আপনার বয়স কত সেটা বের করার জন্য যে পদ্ধতি সেটাও আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেব। খুব সহজে আপনি আপনার বর্তমান আজকের যেদিন আপনি চেক করবেন সেই দিন আপনার বয়স কত সেটা আপনি বের করতে পারবেন। যাদের বয়স 25 বছর হয়ে গেছে তারাই কিন্তু পাবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য, এখানে কোনো পুরুষ প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে না। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত মহিলা কোনো সরকারি কিংবা বেসরকারি কাজ করে না, অর্থাৎ এক কথায় যারা বেকার আছে শুধুমাত্র তারাই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে। এটা স্পষ্ট করে জেনে রাখুন। যদি কেউ বেসরকারি কোনো চাকরি করছে কিংবা সরকারি কোনো সুবিধা পাচ্ছে কিংবা চাকরি করছে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু অনেক স্ট্রিক্ট হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু অবশ্যই বলে রাখি 2025 সালে নতুন বছর থেকে কিন্তু একদম কড়াকড়ি ভাবে কিন্তু এই বিষয়টা সার্ভে করবে, বিষয়টা ইনকোয়ারি করবে গভর্নমেন্টের যারা আধিকারিক আছে তারা। অবশ্যই যদি এই নিয়মের মধ্যে আপনি পড়েন তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হবেন। এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে অনেকের মোবাইল নাম্বার লিংক নেই। এটা বলে রাখি, আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিংক থাকে তাহলেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনি টাকা পাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনি যাচাই করে দেখবেন, চেক করে দেখবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিংক আছে কিনা। যদি লিংক না থাকে দ্রুত আপনি কোনো সিএসসি সেন্টার অথবা আধার সেবা কেন্দ্রে গিয়ে দ্রুত আপনি মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে লিংক করিয়ে নিন, তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে স্মুথলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে কোনো সমস্যা ছাড়া। ঠিক আছে। এবং আরো একটা বিষয় রয়েছে যেটা না বললেই নয়, আপনার কেওয়াইসি সম্পন্ন থাকতে হবে। কেওয়াইসি করা না থাকলে আপনার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে অনেক সমস্যা হবে। এই নিয়মগুলোর মধ্যে আপনার যদি কোনো একটা নিয়ম মিস হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। আর যদি
তবুও সমস্ত নিয়ম ধরুন আপনার ঠিক আছে, তবুও টাকা ঢুকছে না ব্যাংকে, তাহলে আপনি নতুন করে এবার দুয়ারে সরকার ক্যাম্প যেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু চলবে, সেটা সেই দুয়ারে সরকার ক্যাম্পে নির্দিষ্ট ক্যাম্প রয়েছে লক্ষ্মীর ভান্ডারের, সেখান থেকে ফর্ম তুলে ফর্ম সেখানে জমা দেবেন এবং ডকুমেন্ট কি কি লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, স্বাস্থ্যসাথী কার্ড এবং অবশ্যই কাস্ট সার্টিফিকেট। যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা খুব সহজেই পেয়ে যেতে পারেন, এবং যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনাকে জেনারেল হিসেবে ধরা হবে এবং প্রতি মাসে তাহলে আপনি জেনারেল যে ক্রাইটেরিয়াতে রয়েছে 1000 টাকা, সেই 1000 টাকা পাবেন। যদি আপনার এসসি কিংবা এসটি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে পাবেন প্রতি মাসে 1200 টাকা করে। এবং সামনেই কিন্তু রাজ্য বাজেট রয়েছে এবং বাজেটে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে, এমনই কিন্তু সূত্র মারফত খবর, এবং বিভিন্ন সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এবং এই আশায় কিন্তু প্রচুর লক্ষ লক্ষ মহিলারা কিন্তু অপেক্ষায় রয়েছে। যদি সত্যি সত্যি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটা বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু প্রচুর মহিলা কিন্তু উপকৃত হবে। আশা করি আপনিও এই আপডেটটা জেনে খুশি হবেন। যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করে 2000 টাকা করে তাহলে তো ভালোই হয়, তাই না? অবশ্যই এই আপডেট গুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো লিখে জানাবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই আপনি কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখলেন ভিডিওটি, আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও যে কোনো প্রকল্পের কোথাও যদি কিছু আপনার জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। চলুন দেখা হচ্ছে নেক্সট আপডেটে, ভালো থাকবেন, ধন্যবাদ।